হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে আসলাম একটা নতুন আই মেকআপের ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই দেখবে। সামনেই যেহেতু সরস্বতী পুজো, আর কম বেশি কিন্তু সকলেই মেকআপটা করতে পারো, খুবই ভালো এখন। তো যাই হোক, সরস্বতী পুজোর স্পেশাল একটা আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর এইভাবে যদি তোমরা আই মেকআপ করো সত্যি খুব সুন্দর লাগবে, আর খুব সহজেই কিন্তু নিজেরাই করে নিতে পারবে। তো চলো, প্রথমেই কিন্তু বলে দিচ্ছি যে মেকআপ করতে গেলে কিন্তু তোমাদের আইব্রোটা একটু ড্র করতেই হবে, কারণ যাদের বেশি আছে তাদের না করলেও চলে, কিন্তু মেকআপ করলে কিন্তু আইব্রোটা একটু যদি ড্র না করো ভালো লাগে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি একটা ব্রাউন শেডের ব্রাউন শেড নিয়ে আইব্রোটা ভালো করে ড্র করে নিলাম। তারপর আইব্রোটা যেন খুব শার্প ভালো দেখায়, তার জন্য কিন্তু আইব্রোর ওপর নিচ থেকে একটা কনসিলার দিয়ে খুব ভালো করে টেনে নিলাম, যাতে আইব্রোটা ভালো লাগে দেখতে। চলো, এবার নিয়ে আসলাম পুরো আই মেকআপটা করার জন্য কিন্তু একটা কনসিলার দিয়ে পুরো আইটার ওপরটা খুব ভালোভাবে কনসিলারটা লাগিয়ে নিলাম। তারপর কিন্তু হালকা করে একটু পাউডার সেট করে দিয়েছি, লুজ পাউডার, তোমরা দেখতেই পেয়েছো। আর লুজ পাউডার সেট করার পর কিন্তু একটা, যেহেতু সহজেই একটা আই মেকআপ দেখাবো, বেশি কালার নেওয়ার দরকার নেই, একটা ডার্ক কালার নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো একটু ডার্ক টাইপের একটা কালার নিতে পারো, যার যেটা পছন্দ সেই অনুযায়ী। আর ডার্ক কালারটা নিয়ে কিন্তু অল্প অল্প নিতে হবে, একবারে যদি তোমরা বেশি নিয়ে নাও একদমই ভালো লাগবে না দেখতে। আর আইয়ের যে আউটার কর্নারটা, সামনের দিকটা হচ্ছে ইনার কর্নার আর বাইরেটা হচ্ছে আউটার কর্নার বলে। তো আউটার কর্নারে কিন্তু তোমরা দেখতে পেলে আমি প্রথমে কিন্তু ওই জায়গাটা থেকে শুরু করেছি, আউটার কর্নার থেকে শুরু করতে হয়। আর সেখানে কিছুটা কালার নিয়ে আমি সেটাকে খুব ভালোভাবে স্মাচ করতে করতে কিন্তু সামনের দিকে নিয়ে এসেছি, মানে ইনারের দিকে নিয়ে এসেছি। তো তোমরাও এভাবে যে কোনো একটা কালার নিয়ে পুরো আইটাতে এভাবে স্মাচ করতে হবে খুব ভালো করে, তারপর কিন্তু পুরোটাতে লাগিয়ে নেবে। তারপরে হাফ কাট ক্রিজ করার জন্য কিন্তু আবার একটু আমি কনসিলার নিয়ে নিয়েছি। কনসিলার দিয়ে তোমরা দেখতেই পেলে ওরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে খুব সুন্দরভাবে হাফ কাট ক্রিজ করে নেবে। তারপর সেটাতে তোমরা যদি চাও শিমার কালার লাগাতে, শিমার কালার লাগাতে পারবে। যদি কেউ চাও যে কোনো কালার লাগাবো না, বা হাইলাইট দিয়েও কিন্তু একটু করে স্মাচ করে নিতে পারবে। তারপরেই কিন্তু দেখো খুব সুন্দরভাবে আই মেকআপটা হয়ে গেলো। এবার আসছে পালা তোমার লাইনার। লাইনারটা যত সুন্দরভাবে লাগাতে পারবে আইটা কিন্তু তত সুন্দর লাগবে দেখতে। তো কীভাবে আইলাইনারটা পরানো হলো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তো এইভাবেই যদি তোমরা আইলাইনার পরো তাহলে কিন্তু চোখটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তারপর নিচের দিকে, মানে আন্ডার আই যেটাকে বলা হয়, তো সেই দিকটাতেও তোমরা কিন্তু ওপরে যেই কালারটা দিয়ে আই মেকআপটা করেছো সেম কালার দিয়েও কিন্তু নিচে একটু স্মাচ করে নেবে। তারপর দেখো, তোমরা চাইলে কিন্তু ল্যাশ পরতে পারো, নাও পরতে পারো, ল্যাশ পরলে চোখটা আরও খুব সুন্দর লাগে দেখতে। তারপরে কিন্তু মাস্কারা দিয়ে ল্যাশটাকে খুব ভালোভাবে সেট করে নেবে, খুব সুন্দর লাগে।